নমস্কার প্রিয় শ্রোতা, আজ আমরা প্রবেশ করছি রামকৃষ্ণ কথামৃতর পঞ্চম পরিচ্ছেদে, ভক্তিযোগের রহস্য। এই অধ্যায়ে শ্রী রামকৃষ্ণ আমাদের শেখান জ্ঞান লাভের পরেও মানুষের ভিতরের আমি যায় না। তাই সেই আমিকে ভাঙার চেয়ে ভক্তির পথে রূপান্তর করাই শ্রেষ্ঠ। আমি দাস, তুমি প্রভু। এই ভক্তি দুর্বলতা নয়, এ অহংকারের পরিশুদ্ধ রূপ। চলুন শুনি কিভাবে আমি গলে গিয়ে তুমি হয়ে ওঠে। ভক্তিযোগের রহস্য, দ্য সিক্রেট অব ডুয়েলিজম। শ্রী রামকৃষ্ণ কহিলেন, বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? এর উত্তর এই যে আমি যায় না। সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অশ্বত্থ গাছ কেটে দাও, আবার তার পরদিন ফেঁড়ি বেরিয়েছে। সকলের হাস্য। জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে। স্বপনে বাঘ দেখেছিলে, তারপর জাগলে, তবুও তোমার বুক দূর করছে। জীবের আমি লয়েই তো যত যন্ত্রণা। গরু হাম্বা অর্থাৎ আমি, হাম্বা অর্থাৎ আমি করে, তাই তো যত যন্ত্রণা। লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কষাইয়ে কাটে। চামড়ার জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে। হাস্য। তবুও নিস্তার নেই। শেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত তৈয়ারি হয়। সেই তাঁতে ধুনুরির যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু অর্থাৎ তুমি। যখন তুমি বলে, তখন নিস্তার। এই ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু। আমি ছেলে, তুমি মা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললে, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে, তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ। তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয়, তখন দেখি তুমি আমি তুমি। সেব্য সেবক ভাবই ভালো। আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি হয়ে। বিদ্যাসাগরকে শিক্ষা, আমি ও আমার অজ্ঞান। আমি ও আমার, এই দুটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। এই ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস, তোমার বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধু বান্ধব, এ সব তোমার জিনিস। এ ভাব জ্ঞান থেকে হয়। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা, বড় মানুষের বাগানের সরকার,
বাগান যদি কেউ দেখতে আসে, তা বলে এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। হাস্য। ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা, হয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দিব, তখন একবার হাসেন। এই বলে হাসেন, আমি মারছি আর এ কিনা বলে আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার, তখন ঈশ্বর আর একবার হাসেন। এই মনে করে হাসেন, আমার জগদ্রখাণ্ড, কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর তোমার। উপায়, বিশ্বাস ও ভক্তি, তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেন, বলিতেছেন, আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলব। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কহিলেন, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না। এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান ধরিলেন, ঈশ্বর অগম্য ও অপার। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। মূলাধারে সহস্রধারে সদা যোগী করে মনন। কালী পদ্মবনে হংস শনে, হংসী রূপে করে রমণ। আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন। তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ড তা জানো কেমন। মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কেবা জানে তেমন। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ডতা জানো কেমন। আর বলছে, স্বরদর্শনে না পায় দর্শন। পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না। বিশ্বাসের জোর ঈশ্বরে বিশ্বাস ও মহাপাত। বিশ্বাস আর ভক্তি চাই। বিশ্বাসের কত জোর শুনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে। বিভীষণ বললে, এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে চলে যেতে পারবে। কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল। বিশ্বাসের এমন জোর। খানিকটা পথ গিয়ে ভাবছে, বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পাচ্ছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে,
যে তাতে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে, এই জিনিস ভাবাও যা, অমনি ডুবে যাও। কথায় বলে, হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করল, কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হল। যদি তাতে বিশ্বাস থাকে, তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাহিতেছেন। আমি দুর্গা বলে মা যদি মরি, আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। এই অধ্যায়ে ঠাকুর আমাদের মনে করিয়ে দেন, আমি আর আমার অজ্ঞান, আর তুমি মুক্তির পথ। পাণ্ডিত্যে নয়, তর্কে নয়, বিশ্বাস ও ভক্তিতেই ঈশ্বর ধরা দেন। যে হৃদয় বলে সব তোমার এ মা, সেই হৃদয়ই শান্ত। যদি এই কথাগুলো আপনার মনে একটুও ভক্তি জাগায়, তবে এই কথামৃত পাঠ আমাদের সার্থক হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে মন্তব্যে জানান এই পর্বের কোন অংশটা আপনাদের মন ছুঁয়ে গেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী পর্ব প্রকাশ হলে আপনি সবার আগে শুনতে পারেন। নমস্কার।